15 শাবান সম্পর্কে যত হাদিস বর্ণিত হয়েছে ফজিলত সম্পর্কে, অধিকাংশ হাদিসই জাল, কিছু হাদিস আছে জয়ীফ। তবে একটি হাদিস নিয়ে টানা পড়া আছে, সেটা হলো 16,639 নম্বর হাদিস। এটা তাবরানি কাবিরের মধ্যে আসছে। সেটা হলো ইয়াত্তালিউল্লাহ লাইলাতান নিসফি মিন শাবান আলা খালকিহি। আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের 15 তারিখে তিনি তার সৃষ্টির উপরে উকি দেন। ইত্তালা মানে কি? উকি মারা। ওয়া ইয়াগফিরু কুল্লা মুসলিমিন ইল্লা রাজুলান মুশাহিনান মুশরিকান। শুধু ওই ব্যক্তিকে ক্ষমা করেন না যে ব্যক্তি শিরিক করে এবং পরস্পরের মাঝে দ্বন্দ্ব আছে, তাকে ক্ষমা করেন না। এবং বলেন আনজিরু হাস্তা ইয়াস্তালা, তাদেরকে তুমি অবকাশ দাও, তারা যেন সংশোধন করে নেয়। এই একটি মাত্র হাদিস, যে হাদিসকে অনেকেই জয়ীফ বলেছেন, আলবানী রহিমাহুল্লাহ বলছেন এই হাদিসটা সহিহ হিসাবে মেনে নেওয়া যায়। আমি আজকে আপনাদের সামনে সহিহ হিসাবে উপস্থাপন করলাম হাদিসটা। এই হাদিসটা সহিহ, আলবানী সহিহ বলেছেন তাই। যদিও কিন্তু এই হাদিসে কোনো আমলের কথা আছে? হ্যাঁ, সুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা, যে হাদিসটা আসছে, যখনই শাবান মাসের মধ্য তারিখ আসবে তখন দিনে সিয়াম পালন করো, রাত্রে ইবাদত করো। এই হাদিসের সনদ তো আলবানী জয়ীফ বলেছেন। ওই হাদিসটা জাল হাদিস, যে ওই দিন সমস্ত মানুষকে ক্ষমা করে দেওয়া হয়, এই জন্য আমি বাকি নামক কবরস্থানে গেলাম তাদের মাপ চাওয়ার জন্য। তিরমিজির হাদিস। এই হাদিসটা তো জাল হাদিস, আলবানী জাল বলেছেন। এই হাদিসটা সহিহ। আমার এখন বলার উদ্দেশ্য ছিল এটা, শাবানের 15 তারিখ তো একদিন আসে বছরে, এই দিনটা নিয়ে টানাপড়া করি। যদিও এখানে ইবাদতের কথা বলা হয়নি, কিন্তু আগে যে হাদিসগুলো বললাম, সোমবার আর বৃহস্পতিবারের যে ফজিলতপূর্ণ হাদিসগুলো, এইগুলো মানেন না কেন? এই দিন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন, সোমবার বৃহস্পতিবার। এবং 15 শাবানের দিনের ফজিলতের চেয়ে সোমবার বৃহস্পতিবারের ফজিলত অনেক বেশি। কারণ সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন সোমবার বৃহস্পতিবারের জান্নাতে দরজাগুলো খুলে রাখা হয়। কোনো হাদিস নেই এই মর্মে, কোনো হাদিস নেই এই মর্মে যে 15 শাবানের রাত্রিতে 15 শাবান জান্নাতের দরজা খুলে রাখা হয়, কোনো হাদিস নেই। আর একই হাদিস, ফজিলত একই রকম। আল্লাহ রাব্বুল আলামিন সোমবার বৃহস্পতিবারেও বান্দাকে ক্ষমা করে দেন, 15 শাবান রাত্রিতেও ক্ষমা করে দেন। তাহলে ওইটাকে গুরুত্ব দিয়ে এটাকে গুরুত্ব দেয় না কেন? হ্যাঁ, আমি এটা যদি না বলি তখন কোন বেদাতি আলেম বলবে যে আলবানী তো এটাকে সহিহ বলেছেন। আলবানী সহিহ বলেছেন, হাদিসের শেষে যে কথাটি বলে দিয়েছেন, ইহুদিদের মতো এটা গোপন রাখলেন কেন? আলবানী রহিমাহুল্লাহ বলছেন হাদিস সহিহ, এটা ফজিলত বর্ণনা করা হয়েছে বটে, কিন্তু কোনো আমল বর্ণিত হয়নি। এটাও বলেন আপনি। মানে ইহুদিদের কাজ ছিল একটা, যে মূল জায়গাটা হাত দিয়ে রেখে এই পার্শ্বে পড়বে আর এই পার্শ্বে পড়বে। এই গত কয়েকদিন আগে সহিহ মুসলিম ছাত্রদের পড়াচ্ছিলাম, ওই যে রজমের আয়াতটা 56 পৃষ্ঠায় পাওয়া যাবে সহিহ মুসলিমের। রজমের আয়াতের কাছে গিয়ে হাত দিয়ে বলে তোমরা কিতাব পড়ো। আল্লাহ রাসূল বললেন হাত তুলো, তো দেখছে যে আর রজমের আয়াতের হাতের তলে আছে। বাংলাদেশের মানুষ তো সাধারণত মূর্খ মানুষ, বেশি শরীয়ত সম্পর্কে জ্ঞান রাখে না। খুব কম লোক শরীয়ত সম্পর্কে ভাবে, কিন্তু আইনজীবী অনেক আছে, সাংবাদিক অনেক, ঝানু ঝানু লোক অনেক আছে, ডাক্তার অনেক আছে, ইঞ্জিনিয়ার অনেক আছে, কিন্তু কোরআনের ডাক্তার একজনও নাই, ইঞ্জিনিয়ার মানে কোরআনের ইঞ্জিনিয়ার একজনও নাই। অধিকাংশ মানুষই জানে না। আর হুজুরেরা হলো তাদের কাছে মূল জিনিস। আপনি শরীয়ত একটা বলবেন, ও বলবে কি জানেন? তাহলে হুজুরকে জিজ্ঞেস করি। আল্লাহ বললেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে যাও। কি বলেছে? রাসূলের কথা বললেন, আল্লাহর কথা আপনি বললেন, ও যাবে হুজুরের কাছে।
এটা হলো অভ্যাস। না জানার কারণে আলবানী রহিমাহুল্লাহর উদ্ধৃতি দিয়ে মানুষকে প্রতারণা দিয়ে দিল। যেমন আর একটা প্রতারণার কথা বলি, ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন সালাত আদায় করে বললেন, আল্লাহর নবী একদিন শুধু সালাতে একবার রফল আদান করতেন। এই আবু দাউদের হাদিস 110 পৃষ্ঠায় আসছে হাদিসটি। এবার শুনেন, আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করার পরে বলছেন, হাদা হাদিসুন মুখতাসারুন মিন হাদিসিন তাবিলিন লাইসা হুয়া বিসাহিহিন। তিনি বলছেন যে এই হাদিসটি সংক্ষিপ্ত রূপ বড় হাদিসের, এই হাদিস সহিহ নয়। জয়ীব বলেননি, কি বলছেন? ডাইরেক্ট অ্যাকশন, সহিহ নয় বলে দিলেন। এখন আলবানী রাহিমাহুল্লাহ অন্য সনদ দেখে বলছেন যে সাহাবীর আমল হিসাবে এটাকে সহিহ বলে মেনে নেওয়া যায়, তবে এটা হলো না বদক, আর অন্যান্য হাদিসগুলো সব হাদ বদক। অতএব না বদক হাদিসটা প্রাধান্য পাবে না, হা বদক হাদিস নিয়ে আসতে হবে। এরপর তিনি বলছেন, যারা রফলে আদান করেন না তাদের উচিত এই হাদিসটাকে বর্জন করে শত শত হাদিসকে গ্রহণ করা। আলবানী রাহিমাহুল্লাহর বাকি কথাটা আর বলল না, শুধু বলল যে আলবানীও সহিহ বলেছেন। তাহলে কি ভাষায় প্রতিবাদ করবে? আপনার ভাষা বের করেন। আমি বললে প্রতিবাদটা বেশি হয়ে যায়, আবার লাল ঘরে ঢুকাবে আমাকে। তবে কুরআন সুন্নাহর দৃষ্টিতে এই সমস্ত মানুষকে গাদ্দার বলা যায়। আল্লাহ রাসূল গাদ্দার বলেছেন, প্রতারক, ধোঁকাবাজ না, হতেই পারে না। আমাদের কাজ হলো দুইটাই মানুষের সামনে উপস্থাপন করা, যেটা মানুষ গ্রহণ করবে করুক। হেদায়েতের মালিক আমি না আল্লাহ। আপনি সঠিকটা উপস্থাপন করেন। বহু আলেম হক গোপন করে চলছেন। এক আলেম বলে দিলেন 6 তাকবীরের হাদিস হচ্ছে ঈদের সালাতে, টেলিভিশনে বলছেন। আমি পরে ওনাকে ধরলাম, শেষ লাইনটা বললেন না কেন? আপনি তো চট করে বললেন আলবানী বলেছেন 6 তাকবীরেও পড়া যাবে, 9 তাকবীর, শুধু 6 তাকবীরে পড়ার কথা বলেছেন উনি? বলছেন না, তা বলেননি। তো ওইটা তো মিডিয়ায় বলতে হতো। উনি তো বলেছেন যে আল-আমরু ওয়াসিয়া, তাকবীরের ব্যাপারে ব্যাপকতা বিষয় আছে, 6ও চলবে, 7ও চলবে, 9ও চলবে, বলেননি? কিন্তু শেষ কথাটা কি বলেছেন? তিনি শেষে আলবানী গিয়ে বলছেন, আলোচনার পরে বলছেন, ওয়া আহাব্বু ইলাইয়া সাবআন ওয়া খামসান লিআন্না আলাইহি হাদিসুহু আকসার। কারণ আমার নিকটে উত্তম হলো 7, 5, 12 তাকবীর, কারণ এর পক্ষে সহিহ হাদিস অনেক বর্ণিত হয়েছে। এটা বলে দেন দেখি টিকে কিনা আপনার। মানে শুধু তালগোল পাকানোর অভ্যাস। এই ক্ষেত্রে এটাই ঘটেছে, হকটাকে প্রকাশ করবে না, আপনারা উল্টা বুঝবেন না। অর্থাৎ জুমার দিন দোয়া কবুল হয়, কিন্তু কোন নির্দিষ্ট আমলের কথা বলা আছে না। ঠিক ওই হাদিসটাকে সহিহ বলে ধরে নিলেও কিন্তু কোন আমলের কথা বর্ণিত হয়নি। শবে বরাতের হালুয়া রুটি খাবেন, আর এই রুটিকে শুকায় রেখে দেবেন, রমজান মাসে প্রতিদিন ইফতার করে রুটি দ্বারা, এই ফজিলতটা বাংলাদেশে বেশি চালু আছে। অতএব নফল সিয়াম যেগুলো আছে এইগুলো পালন করার চেষ্টা করেন, আর ভুয়া জাল জয়ীব যেগুলোর কোনো হদিস নেই এগুলো বাদ দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ তুমি মানুষকে বুঝার তৌফিক দান করো, আল্লাহ। 2 নম্বর প্রসঙ্গ,